বাড়ি বা বিল্ডিং নির্মাণ করতে যেমন ইট, বালি, সিমেন্টের প্রয়োজন হয়, তেমনি আরেকটি অপরিহার্য উপকরণ হলো রড। ভবনের কাঠামোগত শক্তি ও স্থায়িত্ব অনেকাংশেই নির্ভর করে রডের উপর। কিন্তু গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ঊর্ধ্বগতির কারণে বিশ্ববাজারে রডের দাম বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে রড ও স্টিলজাত পণ্যের ওপর প্রায় 10% ভ্যাট বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ফলে নির্মাণ ব্যয় আরও বাড়ার পাশাপাশি আবাসন খাতেও নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে, মাইল্ড স্টিল বা এমএস রড সহ বিভিন্ন স্টিল পণ্যের উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর বা স্পেসিফিক ট্যাক্স প্রায় 10% বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। বর্তমানে রি-রোলেবল স্ক্র্যাপ থেকে উৎপাদিত এমএস পণ্যের ওপর প্রতি টনে 1700 টাকা কর রয়েছে, যা 170 টাকা বাড়তে পারে। একইভাবে বিলেট, ইনগট ও অন্যান্য স্টিলজাত পণ্যের ক্ষেত্রেও কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। যদিও কর বৃদ্ধির পরিমাণ প্রতি টনে কয়েকশো টাকার মধ্যে সীমাবদ্ধ, তবে নির্মাণ খাত সংশ্লিষ্টরা বলছেন এর প্রভাব শুধুমাত্র রডের বাজারেই সীমাবদ্ধ থাকবে না, কারণ একটি বহুতল ভবন নির্মাণ ব্যয়ের অন্যতম বড় উপাদান হলো রড। কোনো আবাসিক প্রকল্পের মোট নির্মাণ ব্যয়ের 20 থেকে 30% পর্যন্ত ব্যয় রডের পেছনে চলে যেতে পারে। ফলে রডের দাম সামান্য বাড়লেও পুরো প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে দেশের আবাসন খাত এমনিতেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। উচ্চ সুদহার, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নতুন বিনিয়োগ কমে গেছে। এর মধ্যে রডের দামও বেড়েছে। খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী কয়েক মাস আগেও প্রতি টন রড 80,000 থেকে 85,000 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা 85,000 থেকে 92,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রডের দাম ধরেন গত 3 মাসে 76,000 টাকা পার টন থেকে 96+ চলে গেছে এবং এটা আরও বলে বাড়বে। জাস্ট রডের দাম। তারপরে কেবলের দাম দেখা যাচ্ছে যে কেবল কস্ট, যে ইলেকট্রিক কেবল, সেটার যে কপারের কস্ট 15% বেড়েছে, আরও বাড়বে। পিভিসি যে ইনসুলেশন কস্ট, সেটাও বলে 25% বেড়ে গেছে। এই যে জিনিসের দামের অর্ধগতি, এটা কিন্তু আমাদের ব্যবসায়ীদের উপরে বিরাট একটা প্রভাব ফেলছে। যে আমরা যখন একটা জিনিস বানাই বা যে প্রোডাক্টস আমরা বানাচ্ছি, সেগুলিতে তো আমরা অনেক কিছু মেটেরিয়ালস ইনপুট করছি এবং দেখা যাচ্ছে যে আমাদের জিনিসের দাম বেড়ে যাচ্ছে। নির্মাণ ব্যয় বাড়লে আবাসন কোম্পানিগুলোর সামনে সাধারণত দুটি পথ খোলা থাকে: লাভ কমিয়ে ব্যবসা পরিচালনা করা অথবা ফ্ল্যাটের বিক্রয় মূল্য বাড়ানো। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়তি ব্যয়ের একটি বড় অংশ ক্রেতাদের ওপর স্থানান্তরিত হয়। ফলে নতুন ফ্ল্যাটের দাম বাড়তে পারে। বিশেষ করে ঢাকা ও অন্যান্য বড় শহরে যেসব প্রকল্প বর্তমানে নির্মাণাধীন রয়েছে কিংবা নতুন প্রকল্প চালু হবে, সেগুলোর প্রতি বর্গফুট মূল্য বাড়ার আশঙ্কাও রয়েছে। আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন, শুধু রড নয়, সিমেন্ট, বৈদ্যুতিক সরঞ্জাম, লিফট, কাঁচামাল ও অর্থায়ন ব্যয়ও বেড়েছে। এর সঙ্গে নতুন কর যুক্ত হলে ফ্ল্যাটের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে। এতে মধ্যবিত্তের জন্য নিজস্ব ফ্ল্যাট কেনার স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে। এই 1 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট বিক্রি করে একজন ডেভেলপার 10 লক্ষ টাকা কিন্তু লাভ করতে পারে না। তার নির্মাণ ব্যয়, তার ওভার এক্সপেন্ডিচার, তার আদার্স কিছু দিয়ে, ট্যাক্স ভ্যাট দিয়ে সে কিন্তু 10 লক্ষ টাকা লাভ করতে পারে না। ব্যবসার ক্ষেত্রে আমি ফ্ল্যাট বানাচ্ছি, সম্মানিত ক্রেতারা যখন আমার ফ্ল্যাটটা কিনবে, পানিটা ঘুরবে। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভাষা হলো টাকা যত ঘুরবে তত সে বাচ্চা দেবে। অ্যান্ড আমরা যে ফ্ল্যাটগুলো কমপ্লিট করে বসে আছি, আমাদের টাকাটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখানে হয়তো আমার ওন ফান্ড অথবা ব্যাংকের টাকা, ব্যাংকের থেকে যে টাকাটা এনেছি তাকে কিন্তু ব্যাংকে সুদ দিতে হচ্ছে। ব্যাংক প্রতি সেকেন্ডে আমাকে কড়াই গণ্ডায় হিসাব করে সুদ দিচ্ছে। আমরা ব্যবসায়ীরা প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা, এটার জন্য কিন্তু ব্যাংক থেকে কোনো সুদ ছাড় পায় না। তাহলে এতে করে আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট স্ট্যাগনেন্ট হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে।
তাহলে ফার্দার যে আমরা প্রকল্প নেব সেটি নেবার আমাদের সুযোগ কোথায়? অন্যদিকে ব্যক্তিগতভাবে বাড়ি নির্মাণ করতে চাওয়া মানুষও অতিরিক্ত ব্যয়ের মুখে পড়বেন, কারণ একটি বাড়ির ভিত্তি থেকে ছাদ পর্যন্ত প্রতিটি ধাপেই রড ব্যবহার করা হয়। ফলে রডের দাম বাড়া মানেই সরাসরি নির্মাণ ব্যয় বৃদ্ধি। সরকারের দৃষ্টিতে এই কর বৃদ্ধি রাজস্ব আহরণে সহায়ক হতে পারে, তবে খাত সংশ্লিষ্টদের আশঙ্কা বাজার যখন চাহিদা সংকট ও বিনিয়োগ মন্দার মধ্যে রয়েছে, তখন রডের ওপর অতিরিক্ত কর আরোপ নির্মাণ ও আবাসন খাতের পুনরুদ্ধারকে আরও ধীর করে দিতে পারে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে রডের দাম যখন আগেই চাপের মধ্যে রয়েছে, তখন নতুন বাজেটে ভ্যাট বৃদ্ধির প্রস্তাব কার্যকর হলে তার প্রভাব শুধু স্টিল শিল্পেই নয়, আবাসন খাত, নির্মাণ শিল্প এবং ফ্ল্যাট ক্রেতাদের ওপরও পড়বে। আর শেষ পর্যন্ত বাড়তি ব্যয়ের বড় অংশ বহন করতে হবে সাধারণ ক্রেতা ও বাড়ি নির্মাণকারীদের।